রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রীরা। রেলওয়ের পক্ষ থেকে বিকল্প হিসেবে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে, তবে বাসগুলোর ফিটনেস নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা। বিষয়টি অর্থ মন্ত্রণালয় দেখবে বলে জানিয়েছেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পলাশ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের ডাকে চলমান কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চালক, গার্ড এবং টিকিট চেকাররা কাজে যোগ না দেয়ায় দূরপাল্লা সহ কোনো ট্রেন ছেড়ে যায়নি কমলাপুর স্টেশন। ঘটনা পরিদর্শনে এসে রেল উপদেষ্টা জানান, তাদের অনেক দাবি ইতিমধ্যে পূরণ করা হয়েছে। দাবির মধ্যে বহুলাংশে এটা পূরণ করা হয়েছে। এটা অর্থ বিভাগে আমরা একদিন ধরে পাঠাচ্ছিলাম এবং অর্থ বিভাগ সেই চিঠির জবাব দিয়েছে এবং কিছু দাবি আছে এবং আরও তাদের কিছু দাবি আছে। ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেক যাত্রী জানেন না কি কারণে বন্ধ ট্রেন চলাচল। আজকে কি জন্য রেল ধর্মঘট জানতে পারতেছি না। জানেন না? না, এখনো জানতে পারেন না? এখনো জানতে পারি না। বাসও আসে না, কই আইতেছে খালি আইতেছে সকাল থেকে। বেশিরভাগই দূরপাল্লার যাত্রী। স্টেশনে এসে বিপাকে পড়েন তারা। আমাদের পূর্বাভাস দেই নাই যে আমরা আজকে ধর্মঘট দেবো, এরকম কোনো পূর্বাভাস আমরা পাই নাই। আর যদি তারা টিকিট সেল দিয়ে থাকে তাহলে ধর্মঘটটা দিবে কেন? আমাদের প্রশ্ন হচ্ছে এইটা। যেতে পারতাম হয়তো 3টার আগে, এখন যেতে হবে সন্ধ্যা 8টার পরে। যাত্রীদের জন্য বিকল্প হিসেবে বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে রেলওয়ে, তবে বাসের ফিটনেস নিয়ে প্রশ্ন অনেকের। যারা কাছে কিনারের যেগুলো মানুষ আছে ওনারা হয়তো যেতে পারেনি, কিন্তু যারা লং রুটে যারা বা লং ডিস্টেন্সে যারা আছে তাদের জন্য এই বাসে যাওয়া তো সত্যি খুব কষ্টের ব্যাপার। এই বাসে সম্ভব না। হাইওয়ে যেগুলো লং রোডের যেগুলো গাড়ি আছে এগুলো গাড়ি হলে হয়তো বা হতো। যাত্রীদের অভিযোগ স্বীকারও করলেন বিআরটিসি স্টাফরা। আমাদের ইনস্ট্যান্ট তো একটা ব্যবস্থা করতে হবে, তাই না? আমাদের গাড়ি তো অন্য রুটের গাড়ি আছে, ওই রুটে যদি আমরা সব গাড়ি নিয়ে আসি তাহলে তো আমাদের ওই রুটের যাত্রীরা তো ভোগান্তিতে পড়বে। ট্রেন চলাচল কবে স্বাভাবিক হতে পারে সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি স্টেশন ম্যানেজার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে, ওনাদের সাথে আলোচনার মাধ্যমে যে সমস্যা, এই সমস্যা থেকে উত্তরণ হইলে আমরা আপনাদেরকে জানাতে পারব। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রানিং স্টাফরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।